আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো মটর ডাল এবং মুরগির পাশগুলো দিয়ে খুব মজা করে রান্না করব। আমার রেসিপিটির সাথে থাকবেন। ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকের মতো তাহলে আর মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি খুব ভালো আছি। আজকে খুব মজা করে চনার মটর ডাল দিয়ে মুরগির পাশ দিয়ে রান্না করব, খুব মজা করে। এই রান্নাটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রান্না জুড়ে সাথে থাকবেন। এরপর একটা পাতিল বসে দিচ্ছি। পাতিলের পরিমাণ মতো পেঁয়াজ দিই, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। একটু সুগন্ধি যাওয়ার পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম চামচে 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লাল মরিচ দিয়ে দিচ্ছি। লাল মরিচটা একটু ঝাল, তাই 2 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু ঝাল ভালো হবে। তারপর এখানে হলুদ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ এই জন্য দিচ্ছি, এটা রং কম। রং বেশি হলে 1 চামচ কিংবা 1 টেবিল চামচ কিংবা 1.5 টেবিল চামচ দিলে হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু বেঁধে একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলাটা কষানো হবে। সময় নিয়ে মিনিমাম 4-5 মিনিট কষাতে। পানি ওগুলো শুকায়, আবার একটু পানি দিলাম আর একটু খুব ভালো করে মশলাটা কষাবো। আপনার যদি মশলা ভালো করে কষান, আপনার রান্নাটা অসাধারণ হবে। মশলাটা খুব ভালো করে আমি কষাইছি, প্রায় 7-8 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মুরগির পাশগুলো। কারণ মুরগির পাশ কিংবা গরুর হাড্ডি দিয়ে রান্না করলে খুবই মজা। যারা রান্না করেন তারাই বলবেন। আসলে আমি অনেকগুলো কথার ভিতরে আমার একটা গ্রামের বাসা আসে যায়, এতে আপনাদের কেউ ক্ষমা দৃষ্টিকে দেখবেন, যদি কারো কেউ ভুল বুঝবেন না। মানে আসি যায়, যার যার গ্রামের একটা ভাষা আছে সেটা তো আসবে। তা নিয়ে হয়তো কেউ অনেকে বলতে পারেন যে সুন্দর বা যে একটা গ্রামের ভাষা কেন বলে, ক্ষমা দৃষ্টিকে দেখবেন ভুল ত্রুটি হলে। মশলাটা আমি খুব ভালো করে কষাই নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটে টমেটোগুলো দিয়ে একটু নেড়েছে 2-1 সেকেন্ড। এরপর দিয়ে দিচ্ছি মটর ডাল। এখানে আমি 500 গ্রাম নিয়েছি, কারণ একটু বেশি করে করতেছি, এজন্য যাতে আমি সকালবেলা পরোটা করি কিংবা রুটি। আপনারা পরোটা রুটি যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, খুবই মজা। এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এভাবে মশলার মধ্যে মানে মুরগির পাশেগুলোর সাথে একসাথে খুব ভালো করে ভেজে নিন। যতক্ষণ আপনি সবজি যে কোনো মাছ মাংস যেটাই করেন খুব ভালো করে কষাবেন, ইনশাল্লাহ খুবই মজা হবে। আর আমার টিপসটা ফলো করবেন ইনশাল্লাহ। বাসায় একবার সবাই একবার ট্রাই করবেন অবশ্যই। তাই আমি ডালটা দিয়ে প্রায় 4-5 মিনিট আরও ভালো করে কষে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো। একটু ডালটা মজবে, যেহেতু 500 গ্রাম একটু পানি লাগবে। পুরোটাই দিয়ে দিলাম, আচ্ছাটা পুরোটা অর্ধেক দিলাম মানে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বড় আসলে ঢাকনাতে তুলে মিডিয়াম আঁচ করে দিব। এখন হাইটে করে দিচ্ছি। এরপর আমি আমার ডালটা দেখুন ভিতরে মজে গেছে, একদম নরম গলি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, একটু সুন্দরের জন্য, মানে ফ্লেভারটা ভালো আসার জন্য, কোনো ঝালের জন্য দিচ্ছি না। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া অপশনাল, আপনারা যদি
টালা জিরার গুঁড়ার গন্ধটা সহ্য করতে পারে বা খেতে পছন্দ করেন না, দিয়ে না দিলেও চলবে। তো আমি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে 2-1 মিনিট পরে চুলাটা অফ করে দেব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাসায় একবার ট্রাই করবেন। তো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাপোর্ট করবেন। সবাই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমার তরফ থেকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।